ওই যে কি যেন লায়নহাটি বাজারে আপনি যখন একটা কলা খাচ্ছিলেন, জমজ কলা জোড়া কলা খাচ্ছেন যখন, তখন আপনার মনে হচ্ছে যে এই আব্দুল্লাহর আম্মা যদি দেখতে পেত ধাতা নিয়ে একটা দিত। খাচ্ছেন আপনি, কিন্তু আপনার স্ত্রী তো এখানে আছে, এই বাড়িতে আছে, ও কিন্তু আপনার কাছে নাই। কোথায় আছে? বাড়িতে। আর আপনি কলা খাচ্ছেন বাজারে। তখন মনে হচ্ছে খাওয়ার সময় যদি কলাটা খেতে দেখতো আব্দুল্লাহর আম্মা, তাহলে মনে একটা ধমক দিত। বলেন আপনার ঈমান আছে কিনা? নাই। আপনি যখন বাড়িতে খাচ্ছেন জামা কলাটা, জোট কলাটা, জোড়া কলা যখন খাচ্ছেন, আপনার স্ত্রী দেখেই বলছে কি দরকার ছিল তোমার কলাটা খাওয়ার, ওর দাদিক দিলেই তো হতো। এবার আপনি বলেন আপনার স্ত্রীর ঈমান আছে কিনা? কত গাছ ঔষধ ডাক্তারের কাছে গু গোবর খেয়ে একটা সন্তান হচ্ছে না, আর যমজ কলা নাকি জোড়া সন্তানের মালিক। চিন্তা করেন কত বড় শিরক, কত বড় শিরক এটা। এর পরেও মনে করছেন আপনার ঈমান আছে? এর নাম ঈমান নয়। বলেছি ঈমানের মধ্যে কোনো সন্দেহ, কোনো দ্বিধা একেবারে স্বচ্ছ পরিষ্কার। এই জন্য যখনই ঈমানের কথা বলা হয়েছে তখন দুইটা শব্দ যোগ করা হয়েছে। কটা শব্দ? দুইটা শব্দ। একটা হলো গয়রু শাকিন, নিঃসন্দেহে। আর একটা শব্দ ব্যবহার হচ্ছে মুখলেসান, মুখলেসিন শব্দ ব্যবহার করছে। মুখলেসান মিন কলবিহি, একবারে খুলুসিয়াতের সাথে বলবে, খুলুসিয়াতের সাথে আমল করবে। এই জন্য বলা হয়েছে ঈমানের স্বচ্ছতা। আপনি বলছেন ঈমানদার, যত জট কলা আছে, জমা কলা আছে, সব খাবে দাদি আর দাদা, নানি আর নানা। কেন বলেন তো দেখি? এদের বাচ্চা হওয়ার পথ বন্ধ হয়ে গেছে, এদের বাচ্চা হবে না।